শুধু একদিন ভালোবাসা তারপর তাও যদি চাই আমি তাই তাও যদি চাই না বাঁচতে আমি হাজার বছর চাই না বাঁচতে আমি হাজার বছর শুধু একদিন ভালোবাসা তারপর তাও যদি চাই আমি তাই তাও যদি চাই আমি তাই তাও যদি। দাদা ভালোবাসা করে কি কেউ বিয়ে করে না? না না, ভালোবাসা করে বিয়ে করেছে বলে কি মাথা কিনে নে বসায়। বউদের একটা আবদার থাকে, আমাদের বউয়ের অন্যায় আবদার। আমাদের বউ বলছে, বলে দেখো সবার ভাই আছে কি সুন্দর ভাই ফোঁটা করছে, আর আমার যখন ভাই নেই আমি একটা ধরম ভাই করবো। আমি বলছি হয় হোক 10টা না 5টা না একটা মাত্র বউ, আর আদর করে যখন বলছে আমি ঠিক আছে তুমি ধরম ভাই করো। দাদা ধরম ভাই মানুষ কি দিয়ে করে? হয় একটা বড় লোকের ছেলে, ছেলেটা দেখতে শুনতে ভালো, এমন একটা ছেলে ধরম ভাই করেছে তার আবার ফিউজ কাট। এই তো একটা পুরুষ মানুষ বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাজার থেকে বাজার করে আনা হয়ে গেল, আর আমাদের মহারানী এখনো ঘুম লাগাস। দেখি মা লক্ষ্মীর ঘুম ভাঙলো কিনা। বলে মা লক্ষ্মী মাগো তোমার ঘুম কি হলো? কি হলো কেন চেঁচাচ্ছ কেন? কি হলো মনে চেঁচা মনে এখন কটা বাজে? কটা বাজে এখন? ঘুমলে কটা বাজে? কটা বাজে? কটা বাজে না এখন? 9:30 বাজে। কটা বাজে? 9:30 পর্যন্ত বাড়ির বউরা ঘুমাবে না? বাড়ির বউ 9:30 মধ্যে ঘুমাবে? আমি পুরুষ মনে চাকরের মতন এই কাজ করবো। তা কি করবে? ও তোমার শরীর খারাপ ঠিক আছে, তা তোমার সে ধরম ভাই করে দিল। আরে বাবা সে কোথায় গেছে? আসে তা ডাকো তা ডাকো। এই সেই আমার ফিউজ কাটা শালা। দাদা ওর ভাষা আমি বুঝতে পারতাম, তার সঙ্গে কার সঙ্গে কথা বলছি সে কি ভগবান ভগবান নাকি? এ ভাই ভাই রে তুই এত কোথায় ছিলি ভাই? হ্যাঁ এই কি হয়েছে? তুই মাঠে কাজকর্ম করবি নি? তোর কি কথা? তোর এই মোটর ভ্যান কিনে দিতে হবে। ভাই কি হচ্ছে? কেমন রাগারাই করতে গেলে কি হচ্ছে বলেন? বল। হ্যাঁ হ্যাঁ ও তোর একটা নতুন টোটো কিনে দেবো। সাই বানানোর মতো মুখ বকাচ্ছে। পরিষ্কার কর, কি হয়েছে? কি হয়েছে? শোব শালা শুতে বলতে কেন বল? দেখি শুয়ে দেখি শালা কি বলতে চাই, দেখা যাক। শোব তো আরে শুয়েছে না? মানে বুঝতে পারতো কি বলতেছে? শালার মোটর সাইকেল কিনে দিতে হবে। শালা পটাশ করে ঝরে দেবো জানি। 1 টাকা ইনকাম করে মোটর সাইকেল কিনবে। ওই মোটর সাইকেল কি করবি? কি করবি? শালা কি পাঁটার মতো বলে বলো তুই? শালা গাল পাটি ফাটি দেবো জানি। দেখো তোমার ভাই কি বলছে তুমি বুঝতে পারো না? আর ওর মোটর সাইকেলটা কিনে দিলে ও বিয়ে করে বউ নিয়ে পিছনে করে ঘোরাবে। সেই কাক ডাকতে যে পটাশ করে ধরে দেবো। বিয়ে করবে, 1 টাকা ইনকাম করে বিয়ে করবে। ওই তোর বিয়ে করতে না বাইক তো? আচ্ছা বাইক আমি কিনে দেবো। হ্যাঁ এই তুই প্রণাম করতেছি না বাতাসা গুলোছি রে? হ্যাঁ আচ্ছা ও মানে এত লোকের সামনে ধুলো মাথায় নিবি নি? শালা বাইরে গিয়ে নিবি। বেরো বাড়ি বেরো, যা বেরো। কি ফোন করবি? আচ্ছা কর দেখি কর। শালা ফোন টোন কামড়ে খেয়ে নেবে নাকি? যাই বলো, বাইক কেনার কথা শুনে আমার ভাই কি আনন্দ পেয়েছে সেটা একবার বলো। তোমার ভাই আনন্দ পেয়েছে, কিন্তু আমি একটু জব্দ মারা হয়েছে। কেন? ওই আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি শুধু হাম বড় মেরে বলেছি আমি বাইক কিনে দেবো। তা তোমাকে কিনে দিতে বলেছে? তা কে কিনে দেবে? আমার অ্যাকাউন্টে যা টাকা আছে হয়ে বেশি হবে। তাহলে আমার কি করতে হবে? তুমি শুধু আমাদের 2 ভাই বোনের সঙ্গে যাবে, পছন্দ করে গাড়িটা কিনে দেবে। মানে আমি সঙ্গে যাব, কি কালার কি কোম্পানি নেবে পছন্দ করতে? বাবা দুজনের মধ্যে অশান্তি করে লাভ নেই। তাহলে দুজনের কোথায় যাবো? বাইক
সামনে ভালো লাগছে। এই যে কি বলছো বুঝতে পারছি না। ও তোর বাড়ি চার মাথা। এই যে তোর বাড়ি কামড়াতে হবে। এই যে বাবা এই যে তোমার কি দিতে হবে বাবা। এই যে এত লোকজনের সামনে সে ভয় যাবে পুলিশদের রাতে কয় না শোনা। এই যে আমি কি বলি শোনো। এই যে এই যে আমি কি বলি শোনো। এই যে বাবার কাছে রাখু আমাকে বহন করে নেবে না। চেঁচাচ্ছিস কেন? তুই বিয়ে করেছিস? এই তুই কি খাবি? তুই জোগাড় করতে পারিস না? বিয়ে করেছিস কোন সাহসে? আমার বাড়ি খাবে আবার আমার চোখ রাখবে। তো যাই বাবু ডাকবো তো শিক্ষা দিয়ে ছাড়বে। ডাকবো ডাকবো বলে যে তাড়াতাড়ি এসো তো দেখো একবার কি করেছি দেখো। মানুষের মুড়ি এক মুঠো ভিজে খেতে দেবে না নাকি? আরে বাবা মুড়ি খাও তার অবস্থাটা দেখো। কি হয়েছে? কি দেখো? সাহসটা দেখো। শালা অতি ভক্তি চোরের লক্ষণ। শালা পকেট ফোর কেটেছে নাকি? এ তুই মালা পড়েছে কি ব্যাপারে? কে আছে? হ্যাঁ তুই বিয়ে করেছিস? বাহ শালা উদ্ধার করেছে। মানে এক শালা বসে খাচ্ছিল আবার একজন ঘরের বেজুড়ে। ওই বিয়ে করছিস তো? তা বউ কই ভাই? বউ কই? বাবা কেরম বসে আছে দেখেছো? পুরো যেন ডেমরা কাক বসে। কাক না? কাক না ওটা কি তাহলে? হ্যাঁ হ্যাঁ এই দেখ এটা কোন হাত বলতো? শালা হাঁপানা চড় ধারবো জানিস? তুই তো পছন্দ করে বিয়ে করছিস তা তুই এখন বলছিস মা কালী? ও মানে ফোনে ফোনে যোগাযোগ। আচ্ছা ভাই ঠিক আছে বিয়ে যখন করেছিস মেনে নিতে হবে। আমি বউকে বাইরে বসছি না ভিতরে নিয়ে আসবি তো নাকি? কি আছে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে হাঁটুর মালা লাগা আছে হাঁটতে পারে না। বাবাটা দেখ শালা পুরো সোজা বাবা করতে ভালো করে বল কি হয়েছে কি? দেখো তোমার ভাই দেখো কি বুঝে যাচ্ছে না। হ্যাঁ দেখো তোমার ভাই দেখো বুঝতে পারনি? আরে বাবা ও দুটো পা তো সব খোলা। ও মানে থাক ভাই তা তো দেখাতে হবে না। আমি বুঝতে পেরেছি মানে ওর দুটো পা সব খোঁড়া। বাহ শালা বাবুর ফিউজ কাটা আর এমন একটা জিনিস ধরে এনেছে তার দুটো ঋণ সব টাল। ও বাবা ঋণ টাল বলতে বাবু পেস্টিজে পড়ে যাচ্ছে। তা তুই ওই জিনিস এনেছে ও একা একা পায়খানা করতে যেতে পারবে তো? হ্যাঁ গো যাই বাবু সব পারবো শুধু জলটা তুলে দিলাম। ও বাবা মা লোকে সবকিছু করতে পারবে গো শুধু জলটা তুলে দিতে হবে। বলো জলটা কে তুলে দেবে? কেন তুমি? শালা দারুণ কাজ পেয়েছি পুরো সরকারি সার্ভিস। শালা বাস পায়খানা যাবে আমি নাকি তার জল তুলে দেবো। তবে তুমি যাই বলো আমার ভাইটাকে কি সুন্দর মানিয়েছে বলো। হ্যাঁ হ্যাঁ ডেমরা কাকে যেন ময়ূর সেজেছে কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করেছে। কে যে ডেমরা কাকে যেন ময়ূর সেজেছে কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করেছে। কোথা থেকে ঠ্যাং ভাঙা দেখো শালার বিশ্বাস নেই তোমারই মেয়ে এনেছে না কার বউ কত যে বিশ্বাস নেই। মাথা গরম হওয়ার আগে যেখান থেকে সেখানে মাল ফেরত দিয়ে আসতে পারো। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আরে খাটের উপর করবে যখন পাতলা পায়খানা। শালা মানুষ না কি বলো তো
বুঝতে পারছো না? মানে ও বলে খাটের উপর যদি কোনো সময় পায়খানা করে শালা জিভ দিয়ে চেটে নাই পড়ে যাবে। ও আই 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 কি ও আই আই কে হ্যাঁ আয়া শালা কত বড় ইতর বুঝতে পারতেছো? মানে ও বলতে যে জামাই বাবু তুমি যখন সবকিছু করছো তা ওই কাজটা আমি করবে কেন? তুমি জিভ দিয়ে চেটে পরিষ্কার শালা দুটো খুলে কাবাট করে ছাড়বে না তোর বউ পায়খানা করে আমি জিভ দিয়ে চাটবো শালা পুরাস করে ছেড়ে দেওয়া জানে। আর রাতে তুমি ঘরের লোক খুলে কি করছো? ওই লোককে যখন সত্যি সত্যি খাটে দেবো পায়খানা করবে দেখবে লক্ষ্মী লক্ষ্মী থাকবে না অলক্ষ্মী হয়ে বসে। আমার কাছে আছে দিদি হাই পার্বতী। আরে খুঁড়ে মেরে গোগা স্বামী এ কি নিয়তি। আরে বাবা যা হচ্ছে মেনে নাও। তুমি কি করবে এই সময়? এই কি হয়েছে আজকে তুমি বলছো? এটা কি বাংলা প্রবাদ আছে বলো তো? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এটা আমরা সবাই জানি। তার বিধাতার কি জ্ঞানা কেলি এটা খড়ির ভাগে গোগা। বিধাতারে তুই যদি আমার সামনে থাকতিস সরু কমজি বাড়িয়ে দিয়ে ছাটাতা। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আরে খাটিয়ে দেবর করবে যখন পাতলা পায়খানা। আমার কাছে আছে দিদি হাই পার্বতী। আরে খড়ি মেরে গোগা স্বামী একে নিয়তি। হপার ব্যাপার পেঁড়া পেঁড়া পি পেঁড়া পেঁড়া পি। ও শালা কোন দেশের ভাষা রে? শালা তামিলি ভাষা আরম্ভ করে শালা পটাশ করে ধরে দেবো। এই ভাষা পরিষ্কার করে বলতে বলবি নয় শাশু কোথা থাকবি শালা মাথা গরম করবি না। দেখ ভাই তোর কাছে হাত জোর করে বলতেছি যে আলু স্টোর থেকে আলুর বস্তাটা এনেছি সেই আলু স্টোরে বস্তা ফেরত দেয়া। অমন করে বলছো কেন? ও যে আমার ভাই। আর দুদিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙা এগা। জব্দ হবে নি মানে মানে বুঝতে পারছো? ও বলছে জামাই বাবু এমনি জব্দ হবে না 2 বছরে 4টে বাচ্চা নেবো তারপরে জব্দ হবে। তুই মানুষ না গরু ছাগলে মানে 2 বছর 4টে বাচ্চা হয়? আচ্ছা এই দেখ বাবা জুতো খুলে কাবাট করে ছাড়বা জানি শালা মানুষ না জানো। আরে ভালো ভাবে দেখ মাথা গরম হওয়ার আগে যেখান থেকে নিয়ে সেখানে মাল ফেরত দিয়া। সব কাজ করতে পারে ও যে কুড়ি। হেড়া প্যাড়া পুঁইশাকের খাড়া কই। ও শালা পুঁইশাক খাড়া নিয়ে কি করবে? শালা লাউ ঘন্ট করবে। শালা মাংস হচ্ছে ওদিকে লাউ ঘন্ট করবে। শালা পুটাস করে ছেড়ে দেওয়া। দেখ ভাই মাথা গরম করবে নি ভালোভাবে বলতেছি যে স্টোরেতে নিজে সেই স্টোরে মাল ফেরত দিয়া। অমন করে বলছো কেন? ও যে আমার ভাই। আরে দুদিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙা এগা। সব কাজ করতে পারে ও যে কুড়ি। নরেশ গানে লিখেছে বল কে বল আচ্ছা 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 মানে ও বলতে জামাইবাবু আছে তোমার ফুল সজ্জা একটা বাংলার বোতল কিনে দাও না সে টলতে 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 ফুল সজ্জা ঘর ঢুক শালা মদ খাবে 1 টাকা ইনকাম করলে মদ খাবে মদ খাবি কাজে টাকা আছে ভিক্ষা কর যা ভিক্ষা কর যা ভিক্ষা কর মানে বুঝতে পারছো ও বলতেছে জামাইবাবু সেই তো বাইরে ভিক্ষা করবো তা তোমার থেকে শুরু করি শালা গালে বাড়ি ভালো লাগে শালা মদ খাবে টাকা নেই বাড়তে বেরো হ্যালো এই কি ব্যাপার খুঁড়ে দাঁড়িয়ে কি ব্যাপার বলো তুমি কি ভাবছো আমি খুঁড়ি? আমি খুঁড়ি না আমি একজন সিআইডি ম্যাডাম আমার বাড়ি কেন ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম তুমি জানো তোমার শালা লাট্টা আসামি আসামি হ্যাঁ আসামি কি বলছো ম্যাডাম হ্যাঁ ওকে ধরার জন্য আমি বিয়ে নাটক করতে বাধ্য হয়েছি আর তুমি কি ভাবছো ও গোগা ও গোগা না ও কথা বলতে পারে কথা বলতে পারে হ্যাঁ তুই কথা বল পারিস তো বল আরে শালা 5 টাকা
শালা কথা বলে ফেললাম। তুই কথা বলতে পারিস? এই কথা বলতে পারি তো। সত্যি কথা বলবি, তুই খুন করেছিস? হ্যাঁ আমি খুন করেছি। তুই কাকে খুন করেছিস? আমার স্ত্রীকে। কেন ভাই? কেন খুন করেছি জানি দিদি? পেটে কাজে গেছিলাম, কাজে থেকে হেঁটে গিয়ে আমার স্ত্রী পরে গিয়ে লিপ্ত হয়ে গেছে। তাই আমি সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে আমি খুন করেছি। জানি দিদি, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম। জানি দিদি, কোনো ভালোবাসা মানুষ যদি ভুল করে না তাকে ক্ষমা করে দেওয়া যায় না। জয় বাবু, আমার কেসের মেয়াদ মাত্র 3টে দিন বাকি ছিল। আমি যদি গোকার ছত্রে থাকতে পারতাম আমার কেসটা উইথড্র হয়ে যেত। তাই তো বলে জয় বাবু, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। পাপ যখন করেছি পাপের সাজা আমি মাথায় তুলে নিলাম। ম্যাডাম আপনি আমি অ্যারেস্ট করুন। দিদি আমার ফোটো নেওয়া হলো না। দিদি আমার ফোটো নেওয়া হলো না। জয় বাবু আসছি। সত্যি অনেক সময় তোমাদের কথা না শুনে না বুঝে অনেক বড় বড় ভুল আমরা করে ফেলি। ধরম বাবা, ধরম মা, ধরম বোন, এরা কোনোদিন আপন হয় না। তাই আজকে এই ধরম ভাই করে আমি যে ভুল করেছি তার জন্য তুমি আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ভুলটা তুমি অনেক দেরিতে বুঝতে পারলে জানিস স্বপ্না? একটা বাংলা প্রবাদে কি আছে বলে তো? সংসার সুখের হয় রমণীর গুণে। তা বলে কি তোমাদের মতো রমণী? আর আমরা পুরুষ মানুষ বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে টাকাগুলো তোমাদের হাতে তুলে দিই, আর তোমরা সেই সব টাকাগুলো নিয়ে কি করছো? ধরম দাদা, ধরম বাবা, ধরম দিদি করে সব শেষ করে দিচ্ছ। তাই তোমাদের মতো নারীর দেখে আমার কি বলতে ইচ্ছা করে জানো? সবাই যদি নারী হবে নাগিন হবে কি? আর কত নারীর জন্য পুরুষ জীবন দিয়েছে। এদের বুকটা ঢাকা, পেটটা ফাঁকা, লজ্জা করে না, আর হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা। হাই রে নারী বলবো কত তোদেরই গুণগান। আর বিয়ের আগে হচ্ছে এদের 2-4টে সন্তান। আমি জানি স্বপ্না, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। ভালোবেসে শুধু আমার এই অর্থকে। থাকো তুমি তোমার অর্থ নিয়ে, আমার দুটো যেদিকে যাই আমি সেদিকেই চলে যাবো স্বপ্না, আমি সেদিকেই চলে যাবো। তুমি কেন বোঝো না? আমি সত্যি তোমাকে ভালোবাসি। জীবনের নামে যদি রাখা হয় ভুল, জীবনের নামে যদি রাখা হয় ভুল, স্মৃতির নামে তবে বেদনা ভুল সবে ভুল সবে ভুল। জীবনের নামে যদি রাখা হয় ভুল, জীবনের নামে যদি রাখা হয় ভুল, স্মৃতির নামে তবে বেদনা ভুল সবই ভুল।